আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি আমার টিয়ামণিকে নিয়ে বসে আছি, মনটা ভীষণ খারাপ। কেন জানি মাঝে মধ্যে এক পাহাড় পরিমাণ কষ্ট জমে যায়, বুঝতে পারি না। আর কারোর সাথে যে শেয়ার করব, কাউকে বিশ্বাস হয় না। কারো কাছে কোনো কথা বললে আমার মনে হয় তোমার কষ্টটা শুধুই তোমার, অন্য মানুষের কাছে 2-4 লাইনের গল্প মাত্র, তাই না? এই যে আমার সোনামণি, আমার চোখের তারা, আমার মেয়েটাকে নিয়েও কত মানুষের কত মন্তব্য। ও দেখতে সুন্দর হয় নাই, বাবা মা সুন্দর, মেয়ে কেমন হয়েছে, মেয়ে বোচা হয়েছে। কিন্তু আমার চোখে তো আমার মেয়ে সুন্দর। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, আমার আল্লাহর সৃষ্টি কখনোই অসুন্দর হতে পারে না। অসুন্দর তো মানুষের নোংরা মন মানসিকতা, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, তাই না বলো আম্মু? তুমি সুন্দর। কারোর সাথে শেয়ার করার মতো নাই, তাই তোমাদের সাথেই শেয়ার করি। হয়তো এই ভিডিও ছাড়তে ছাড়তে হয়তো আমারও কিছু বোন হইব। আমার নিজের কোনো বোন নাই, বাবাও নাই, মা থাকতেও নাই। যেহেতু বাবা নাই, মা কীভাবে থাকে। ভীষণ একাকিত্ব বোধ করি। মাঝে মধ্যে মনে হয় যে বাবা নাই, এটা অভিযোগ না, বা আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ মনে হয় একটা বড় বোন দিলে অনেক ভালো হইতো। একটা বড় বোন দিলে হয়তো মনের সব কথাগুলো শেয়ার করতে পারতাম, কষ্ট লাগলে বলতে পারতাম আপু আমার কাছে আয়। এখন আর সেটাও সম্ভব না। কি আম্মু ঢেক করছে, ওই যে দেখো তো, বলো খালামণিরা তোমরা কেমন আছো? আমি আর আম্মু একা একা বসে আছি, আমাদের কষ্ট হচ্ছে, আমার মার মন খারাপ। বলো তো মা। হ্যাঁ, হাসি দাও, হাসি দাও। দেখছো আমি কি কিউট করে হাসি দেয়। এরকম মানে মাঝে মধ্যে নিজেরা অনেক বেশি একা লাগে। আর একটা কথা কি জানো, পৃথিবীতে আসলে প্রতিটা মানুষই নিজ নিজ জায়গা থেকে একা। কারো স্বামী আছে, বোন আছে, ভাই আছে, হয়তো তাদের বুঝে না। আর কারো আল্লাহ দেয়ই নাই। কিছু কিছু মানুষ আছে দেখবা তাদের সবাই আছে, কিন্তু থাকলেও তারা পরিবার হিসেবে যে একটা মূল্যায়ন দেওয়া, সেই মূল্যায়নটা তারা দিচ্ছে না এমন। তারপরে কি বলবো, আর কারো স্বামী আছে, হয়তো স্বামী তার যে বউকে যে প্রকৃত ভালোবাসা, সেই ভালোবাসাটা দিতে পারে না। হাহাকার ছাড়া আমার মনে হয় কোনো মানুষ নাই। সবার ভিতরেই হাহাকার আছে, কম আর বেশি, তাই না? আর আমরা মেয়েরা মনে হয় খুব বোঝা হয়ে জন্মাইছি। একটা কথা আমার মাঝে মধ্যে খুব মনে হয়, আমি খুব করে চাই, খুব চেষ্টা, যতটুকু চেষ্টা করা লাগে আমার পরিশ্রম করতে হয়, আমি করব। আল্লাহ জানে আমারে কখনো সফল করে, আমার যেন নিজের একটা ঠিকানা হয়। কারণ মেয়েরা মানে বউ হইলেই কেমন জানি অন্যরকম। মায়ের বাড়িতেও এটা তোমার নিজের বাড়ি না, বাবার বাড়ি, বা শ্বশুর বাড়ি গেলেও এটা পরের বাড়ি, এখানে তুমি যা ইচ্ছা তা করতে পারো না। তারপরে তোমার আরও তো আসতেই কত সমস্যা। আমাদের নিজের বাড়িটা কই রে ভাই, আমাদের নিজের বাড়ি কই? কবরস্থান, এইটুকু কবরস্থান করার জায়গাটুকু কিনা সামর্থ্য হইলেও জানি আল্লাহ দেয়। মানে লাশটা নিয়ে যে টানা হেঁচড়া করবো, এটা যাতে না হয়, এটাই চাই। মানুষের কথার আঘাত অনেক বেশি ভয়ানক, কথার আঘাত। আর বউ হলে হয়তো অভিযোগ বেশি আসে বউদের উপর। যতই ভালো করো, যত কিছুই করো, শেষমেশ তুমি খারাপ। কি বলবো, জীবনে স্বামীর টাকা থাকাটা অনেক বেশি দরকার, বুঝছো? স্বামীর টাকা না থাকলে তুমি কখনোই কারো প্রিয় হতে পারবে না,
খুব দরকার স্বামীর টাকা থাকা। টাকা থাকলেই সবাই দাম মূল্যায়ন দেয়, আর টাকা না থাকলে কারো কাছেই মূল্যায়ন নেই। আমার মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ আমার এত টাকা দিক আমি যাতে এই মানুষগুলারে দেখায় দিতে পারি। আল্লাহ আমার অনেক বড় মন দিছে, আমি যেন 2-4টা অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। যে মানুষগুলো আমার সবচেয়ে কঠিন সময় আমারে কষ্ট দিছে, তাদের জানি দেখায় দিতে পারি যে আল্লাহ শূন্যস্থান কখনোই শূন্য রাখেন না। আর আমার আল্লাহ যদি কাউকে ভালো রাখতে চায়, তাকে খারাপ রাখার ক্ষমতা কারো নাই। আর ভালো মন্দের বিচার একমাত্র আল্লাহ করতে পারে। মানুষের সম্পর্কে না যায় না বুঝা নিজের মতো মন্তব্য করা। আমি না সব সময় সবার ভালো চাইছি জানো। আমার যে সবচেয়ে বেশি ক্ষতি করছে, আমি অগোচরে তার জন্য নামাজে দোয়া করছি। তার সংসারে অশান্তি দেখলেও নামাজে বলছি যে আল্লাহ তুমি তাদের সংসারে শান্তি দিয়ে দাও, তাদের সব ঠিক করে দাও। তারা হয়তো জানে না, কিন্তু ওই মানুষগুলো আমার জীবনে প্রচুর ক্ষতি করছে। তা আমি এটা বিশ্বাস করি যে অন্যের ভালো চাইলে তারা না জানুক, আমার ভালো আল্লাহ করে দিব। সেই দিনের অপেক্ষা করতেছি। দেখো আমার টিহা, আমার মেয়েটা আমার কাছে অনেক সুন্দর। মাশাআল্লাহ, আমার আল্লাহ সৃষ্টি কত সুন্দর। আমার কাছে আমার মেয়েটাই সব। জানো তো, এই মেয়ে নিয়েও আমার খোঁটা শুনতে হয়েছে। আল্লাহ আমাকে মেয়ে সন্তান দান করছে। আমার আরও মেয়ে আছে 2জন। তো এই কথা আমার শুনতে হয়েছে যে আল্লাহ আমারে, কিন্তু আমি জানি আল্লাহ যারে সবচেয়ে বেশি ভালোবাসে তারে কন্যা সন্তান দান করে। আমি তাতে অনেক খুশি। আমার মেয়ে হয়েছে তাতে আমি আল্লাহ সাক্ষী, আমি একটু কষ্ট পাই না, আমি অনেক খুশি। ওই মানুষগুলোরা জানে আমি দেখায় দিতে পারি কন্যা সন্তান আল্লাহর রহমত। আমার মেয়েদের জানে আমি জানি আমার মেয়েদের অনেক কদর করে, অনেক ভালোবাসি। আল্লাহ আমার সেই সামর্থ্য জানি দেয়, আমার মেয়েদের সব স্বপ্ন জানি আমি পূরণ করতে পারি। ওরা যেন শ্বশুর বাড়িতে কি হইব কেউ তো বলতে পারে না, ওরা যেন পরের বাড়ি যে এইটুকু বলতে পারে যে আমি আমার মা বাবার ঘরে রাজকন্যা হয়েছিলাম, আমার মা বাবা আমাকে কখনো কষ্ট দেয় নাই, এটা জানি বলতে পারে। এই যে দেখো আমার রুম থেকে আকাশটা দেখা যায়, বৃষ্টি পড়তেছে। এইভাবে আমি আকাশের দিকে তাকায় থাকি আর ভাবি, আর আল্লাহরে বলি যে আল্লাহ তোমার আকাশটা কত বড়, তুমি খুঁটি ছাড়াই আকাশ ধরে রাখার ক্ষমতা রাখো। আর আমার মতো একটা সাদিয়ার জীবন সুন্দর করে দিলে তো তোমার কমবো না, এটা আমি সব সময় বলি। আল্লাহ চাইলে আমারও সব হইব ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করো, ভালো থাইকো।